নামাজ জামাতের সাথে আদায় করলাম। আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحابه وسلم। محترم হাজিরিন کرام, আমি আপনাদের সামনে আলোচনাত আসলাম। এর মাঝে আমরা প্রধান অতিথি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলপুরের সুযোগ্য ছেলে হযরত মাওলানা রেদওয়ান আহমদ সাহেব উপস্থিত হয়েছেন। এর কারণে আমার আলোচনা বন্ধ আছিল। হুজুরে দোয়া করিয়া গেছেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করিয়া। তো আমি আপনাদের সামনে যে হাদিসটা পড়ছিলাম, এই হাদিসটা পড়িয়া আমি সামান্য আলোচনা করিও আমি শেষ করলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু। আমরা এই হাদিস প্রায় সময় আমরা শুনি। এই হাদিসটা একটা মশহুর হাদিস। ইজা মাতাল ইনসান, যে সময় কোনো মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালু, তার আমলের যে দরজা আছে, এটা তার আমলের যে খাতা আছে, এটা বন্ধ হয়ে যায়। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, অর্থাৎ তার আমল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা যখন দুনিয়ার থাকি, একবার সুবহানাল্লাহ পড়লেও অসংখ্য অগণিত সওয়াব হয়। যেমন হাদিস দ্বারা সাবিত যে সুবহানাল্লাহ একবার যদি আল্লাহর কোনো বান্দায় তিলাওয়াত করে, আল্লাহর হাবিবে ফরমায় যে তামলাউল মিজান, মিজানর পাল্লারে বাড়ি করিলাই হোক সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ পড়লেও সওয়াব হয়, নেকি হয়। আসমান জমিনের মাঝখানে যে ফাঁক আছে, এই ফাঁক ভর্তি হয়ে যায় আল্লাহর হাবিবে ফরমাইরা সুবহানাল্লাহ পড়লে। আর এই আমলের দরজাটা যখন আমরা শ্বাস বাহির হয়ে যাব, বাহির হওয়ার সাথে সাথে আর আমরা নাক মুখ চোখ সব কিছু থাকবো, কিন্তু আমরা সুবহানাল্লাহ হওয়ার অর্থাৎ মুখ দিয়া আওয়াজ বাহির করার আর কোন শক্তি আমরা থাকতো না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন একজন মানুষ মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার আমলের যে দরজা আছে এটা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, ওটা তবে তিনটা জিনিস থাকে। যে একজন মানুষ মারা গেল, মারা যাওয়ার পরেও তার আমল নামার খাতাটা বন্ধ হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায়ে আমলের মাঝে তিনটা মাধ্যম আছে, যে তিন মাধ্যমের মাধ্যমে দুনিয়া থেকে যাওয়ার পরেও তার আমলের খাতার মাঝে নেকি যোগ হইতে থাকে। সুবহানাল্লাহ। ইল্লা মিন সালাসাতিন আও সাদকাতিন জারিয়াতিন, একটু হইল সদগায়ে জারিয়া। জারিয়া মানে প্রবাহমান, যেটা চলতে আছে, জারি থাকবো, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত এটা চলতে থাকবো। ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন, সদগায়ে জারিয়া কিতা? মসজিদে আপনি দান করছেন, মাদ্রাসার দান করছেন, রাস্তাঘাটে যেমন ওখানে রাস্তা কতখানো ফেক আছে, খুব বেশি ফেক, আপনার ক্ষমতা আছে বা ক্ষমতাওয়ালা মানুষের কাছে আপনি গিয়া সহযোগিতা লইয়া এই ফেক টানতারে পালা করিয়া দিছেন, ইট দিয়া দিছেন, অথবা এখানে ফাঁকা করিয়া দিছেন। মানুষ এখন ফেক না কুটিয়া যাইতেও পারে। এই যে কাজটা করলা, এই কাজটা যতদিন পর্যন্ত এইভাবে মানুষ যাইব, ততদিন পর্যন্ত আপনি যদি মারাও যান, আপনার নামায় আমলের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেকি দান করবা। সুবহানাল্লাহ। এইরকম যদি মসজিদ মাদ্রাসাতে আপনি দান করছেন, যে মাদ্রাসার মাঝে আপনি দান করলা, এই মাদ্রাসার মাঝে যত তলবে ইলম, যত ইলম হাসিলকারী বাচ্চা হলে এই মাদ্রাসার মাঝে লেখাপড়া করব, কোরআন হাদিস পড়ব। কোরআন হাদিস পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে যে নেকি দান করবা,
এই নেকির একটা অংশ আপনার নামায় আমলের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করবা। সুবহানাল্লাহ। একটা পাইলাম আমরা, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন, সগায়ে জারিয়া, যেটা আপনি মারা যাওয়ার পরেও আপনি যে আমল করিয়া গেছেন, থইয়া গেছেন দুনিয়াত, এটার বিনিময়ে আপনি কবরও যাওয়ার পরেও সওয়াব পাইবা। আও ইলমিন ইউনতাফাউ লাহু, আও ইলমিন, এমন ইলিম যে ইলিমটায় দুনিয়ার মাঝে ফায়দা দেয়। সুবহানাল্লাহ। কোন ইলমে ফায়দা দেয়? আমরা তো বাচ্চান্তরে এখন এমন এক সমস্যা, আমরা খালি ইঞ্জিনিয়ার বানাইতাম, ডাক্তার বানাইতাম, বানাও তো অসুবিধা নাই, বানাইতা বালা হতা, কিন্তু কোন ইলিমে ফায়দা দেয়? আও ইউনতাফাউ বিহি, ও ইলিম রে হয় ইলিমে উপকারী ইলিম, ফায়দাবান ইলিম হইল ও ইলিম যে ইলিম নিজে হাসিল করলা, নিজের ফায়দা হইল। এই ইলিমটা যদি অন্যরে কাছে যায়, অন্যরে আপনি দেন, এটা অন্যরও ফায়দা করবো। যেমন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমরার মাঝে ও মানুষ সর্বোত্তম মানুষ যে নিজে কোরআন শরীফ পড়ে এবং এই কোরআন শরীফ নিজে পড়িয়া অন্যরে তা শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর হাবিবের হাদিস মোতাবেক আমরা পাইলাম কোন মানুষ উত্তম মানুষ? যে ও মানুষটা উত্তম যে নিজে কোরআন শরীফ পড়ে এবং অন্যরে কোরআন শরীফ শিক্ষা দেয়। তাইলে আমরা কিতা করতাম? আমরার মাঝে যারা মুরব্বী সাহেব হল আছেন, কইবা আমি তো কোরআন শরীফ পড়তামও পারছি না, আরো জনে শিখাইমো কিলা, আপনি শিখতে পারছেন না, এর লাগে আফসোস করার কোনো কারণ নাই। আপনার যদি ছোট ছেলে থাকে, ছোট মেয়ে থাকে, আপনার যদি নাতিনসা থাকে, এই নাতিনসারে কোরআন শরীফরে সহি শুদ্ধ করে শিখানির চেষ্টা করুকা, উপত দেউকা। তাহলে এই নাতিনসারে যে আপনি দিছেন, আপনি তো সুপারিশ করছেন, আপনি তারে চেষ্টা করছেন যে যাও তুমি কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখো। আর এই বাচ্চায় যদি শিখে, শিখার ফলে এই বাচ্চারে যে আপনি দিছেন, দেওয়ার কারণে আপনি এই যে শিক্ষা করিয়া যে সওয়াব পাইছেন, আপনি জানলে এই রাস্তা দেওয়ার কারণে ও পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার নামাই আমলের মাঝে দান করবা। সুবহানাল্লাহ। তাইলে পথ আছে। আর যদি সম্ভব হয়, শিক্ষার তো কোনো বয়স নাই, যে কোনো জাতর শিক্ষার কোনো বয়স নাই। আপনি বুড়ো হোকা আর জোয়ান হোকা আর ছোট হোকা, আপনি শিক্ষা যে কোনো সময় আপনি করতে পারেন। একবারে দুলনা থেকে খবর পর্যন্ত আল্লাহর হাবিবে ফরমাইছেন যে শিকার জায়গা, যে আপনি এই তো আমি এই জায়গার মাঝে বইছি, হয়তো থোড়া শিখছি, কিন্তু আমি কিন্তু দুনিয়ার সারা সব জিনিস শিখিয়াই এই বইছি নিতাম না। সব জাননেওয়ালার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আরো বড় জাননেওয়ালা রাখছেন। সুতরাং দুনিয়াত শিকার কোনো শেষ নাই। আপনি সারা জীবন মরার আগ পর্যন্ত এই দুনিয়ার মাঝে আপনার শিকার আছে, শিকার কোনো শেষ নাই। তো একটা উপকারী ইলিম, এই ইলিম দ্বারা আমরা কিতা করতাম পারি, ফায়দা পাইতাম পারি যদি আমরা যাইগি। যেমন দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনে সিলেটের জমিনও আমরা এমন এক আল্লাহর মায়ার বন্দা দান করছিল, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ।